বাপের বাড়ি আসা মানে ছোটোবেলা ঘোরাঘুরি করা, এই বাড়ি সেই বাড়ি। তো ওই বাড়িগুলোতেই মানে ঘোরাঘুরি করতে যাওয়া। তো এইদিকে দেখো সকাল সকাল কিন্তু দেখো আমরা আয়ে পড়ছি একদম আমরা পাশের বাড়িতে। তো একটু দেখা টাকা করার লাগে। তো এইদিকে দেখো আর তার আশেপাশে শুধু দেখো অনেক গাছগাছালি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমরা এদিকে তো সচরাচর এরকম দেখা যায় না। তো এদিকে দেখো কারার সাথে ইন্ট্রোডিউস হলো। গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ফ্রেশ একটা গুড মর্নিং জানাইতাছি তোমরা রে। তো দেখো সকাল সকাল আমরা হইছে ঘুরতে বেরিয়ে গেছি একদম। আর সকাল সকাল এদিকের অনেক আমরা যে ছোটোবেলা মানে আসা যাওয়া থাকতো এইসব বাড়ি ঘরটি, তো তারা লাগেও কত দেখা টাকা করে আইলাম। তো খুব ভালো লাগতেছে। তো আজকের সকালটা তো এরকমভাবেই শুরু হয়েছে। তো ব্লগটাও কন্টিনিউ করুম। তো চলো দেখতে থাকো। কি টালইতেছস? আর এদিকে দেখো আশ্রমে জাস্ট এই মাত্র কীর্তন শেষ হলো। আর কি সুন্দর লাগতেছে না ভিউটা, সকাল সকাল হালকা রৌদ্র হালকা ছায়া, ভীষণ সুন্দর। হ্যাঁ আসলে হি পাইরা হলো এইসস দিব দিব আয় হাই এটি কি ছই, এমন ভাবে লাল লাল ছই তো আর দেখলাম না। তো তোমরা কেউ দেখছো নি বা তোমরা বাড়িতে আসেনি, থাকলে জানাইও তো। দেখো কি সুন্দর লাল লাল ছই ধরে রয়েছে কালারিং। चल मुझे एक रील बना दे। ना ना क्यों? तुम्हारे सिर्फ एक रील बना दे ना। তোমার একটার বেশি বানাই দিছি আমি, তোমার আর একটা মানে একটা অর্ধেকও করে দিতাম না। দেখ না এটা করস করে কি তুইছে এরকম মানে একটা সুন্দর করে করতে লইলে অনেক হাজারটা মানে এরকম করে করো না। না আর না নাস্তা না পারলে কি তুইছে, তারা সবাই আমারে লাইক শেয়ার করে জানোস না, এটা সবাই করে সবাই করে। দেখ না দশ না দশ না দশ না একটা রিলস বানাই দশ না দশ না দশ না বন্ধুগণ কন্যা একটা রিলস বানাই দিত আমারে। কমপ্লিট তো কর দিব 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 চলো চলো একটা রিলস বানাই লাই। তো চলো তোমরা আমারে সবাই ফলো করে দিও। আমার ডরে লাগতেছে এটা দিয়ে সেটা গ্যাস ধরাইতে। আমার তো মানে সবসময় লাইটার হইলে ভালো হয়, কিন্তু এইসব দিক দিয়ে ধরাইতে আমার ভীষণ ডর লাগে। দেখি চলো দেখা যাক গ্যাসটা ধরাইতে পারি কিনা। সবসময় গ্যাস ধরায়ও এরকম অনেক সময় ভয় লাগে, কারণ এক একজনের এক এক রকম মানে অভ্যাস। তো আপনার হয়েছে একরকম আরি রয়েছে, অনেক সময় ঠাস করে বলে তেল লেগে আর কি। তো আমরা ঘুরে টুরে একদম সেরা একদম সবাই ওপো বেড়া হয়েছিস। তো আমরা সবাই এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে গা। আর ওখানে আমরা এদিকে চা বসাই দিছি, চা খাবো। আর মা কিন্তু অলরেডি চা টিফিন খাই আর সমস্ত আশিবাসি কাজ করে কিন্তু মা গেছে গা স্কুলে। হ্যাঁ তো যাই হোক আমরা ওখানে চা টিফিন খাবো। এটা কি তাওয়ান ছস? আরে হরিণ ধরন বালা না, হরিণ ধরলে হরিণের মতন এরকম ওয়া জায়গা জানোস। তুই তুই কি পাপা কি পারি তুই উইরা যাতি? হ্যাঁ মাছের লগে খেলা করলে মাছ হইয়া যা। দেখছো একেবারে শুভ এদিকে ডরে ভাগতাছে শুভ হরিণটা দেখা। তো যাই হোক এদিকে তারা ভাই বোন খেলাধুলা করতেছে। তা আমি তো আর খেলতাম না, কি কই আমি কেন। তবে এরকম ছোটবেলা আমরাও এরকম করতাম, এরকম ফড়িং ধরতাম। এদিকে আরো প্রচুর পরিমাণে ঘাস টাস আসলো, ঘাসের মধ্যে তো ফড়িং থাকে। আই ফোরা। তো অনেক তো রেস্ট করলাম, চা টিফিন খাইলাম, খাইয়া বইয়াদের রইলাম, একটু মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করলাম, একটা ভিডিও এডিট করলাম। তো আমার কাজ আমার তো সাথ তুইব না, রোজটা তো ঠিক রাখতে হবে। তোমরা তো ব্লগটা দিই তুইব না। তো যাই হোক ব্লগ দিব, তোমরা দেখতে থাকো, ওয়েট করো। তো মাত্র ভিডিও কইরা সাজছে আরে এডিট কইরা সাজছে। তখন যাবো একটু রান্না বান্না বসাবো। মা তো গেছে স্কুলে, মা আইতে আইতে দেরি হইব। আর বাচ্চা দেরি ভাতটা তো খাইতে হইব, আমরাও খাইতে হইব। তো চলো রান্না বান্না করুন, দেখতে থাকো। আর দেখো আমি এইভাবে কি আরাম লাগতেছে। মানে কিতা করতাছ?
কচু কাটতাছি, কচু আজকে কচু রান্না হইব। বলটারে সামাত আনো না, কচু তো দেয় না। হ্যাঁ গলা শুল্কা ও মা গো, কচু ওটা খাইতো না শুভ, তুই খাবি? আমি কচু কি আমি তো চিনি না। এই যে দেখতাছ নি সাদা সাদা, এই যে এগুলো হইলো কচু, আজকে কচু। এগুলো রান্না হইব। হ্যাঁ আর শুধু আজকে মেনুতে ও কচু। প্রথমবার খাইতাছি তো, তাহলে আমি খাইতাম না তো। আচ্ছা ঠিক আছে, তোমরা না খাইতে নাই তাহলে তোমরা বাদ, আমরা খাবো। তো চলো বন্ধুগণ, আজকে কচু রান্না করুন। আরে জুমলা হাত ছিটাই একটু। এই আরো কালো কচু দেই একটু, কেরম মা কচু কচু দিলে আগে একটু ভালো করে ধুইয়ালো মু। তারপরে খাওয়া দাওয়া সাইরা একটু আসলাম ঘোরাঘুরি করার লাগে। আর এদিকে দেখো কি অপূর্ব জিনিস একটা দেখছি, একদম ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের মতো, এটাও মায়েরই মন্দির। তো দেখা মানে খুবই সুন্দর লাগছে। আর তোমরা লোকে শেয়ার না করে কি আর আমি পারি কোনো জিনিস। তো তারপর আয় পড়ছি আবার বাড়িতে, স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। আর তারপরে রাজার হাল আর কি। তো যাক, আপনারা অন্য কিছু ভাইবেন না, একদম ঘুমায় ঘুমায় খাইতাছি না, মানে বাপের বাড়ি তাইলে রাজার হাল আর কি। এটাই আপনারা বুঝাইতাম চাইতাছি আর কি, আর কিছু না। এরপরে দুপুরে আল্লাহ আইসা আইসক্রিম হল, আর ফুলাফেন্ডি তো পাগল হয়ে গেছে। ওই দেখেন পেপসি কি টানাটানি করতেছে। তো এবার আমরাও দিয়া দিল, আমরা রাতও ধরাই দিল। তো এদিকে শুয়ে রয়েছি, তো এই কষ্ট আর করলাম না, ওইটা আর বইলাম না। তো এদিকে ঘুমায় ঘুমায় খাইতাছে। আর মারও কই আর ঘুমায় ঘুমায় খাওয়াছে, তো বয়ে বয়ে কষ্ট করে খাওয়ান লাগতো না, ঘুমায় ঘুমায় আইসক্রিম খাওয়ান যা। তো দেখেন ঘুমায় ঘুমায় খাইতেছে আর কি। তো তারপরে একদম আই পড়ছি বিকালবেলা ঘোরাঘুরি করতাম। তো এদিকে দেখো আই পড়ছি ঘোরাঘুরি আর কই করুম। তো তোমরা তো জানোই আমার বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা, ফালায় কি আর ওখানে যাওয়া যায়? তো আই পড়ছি একদম আশ্রমে। আধা শুভ কি পরিমাণে দুষ্টামিটা করতেছে। তো এদিকে অনেকক্ষণ ধরে সেটা টাইম স্পেন্ড করুম। আর বেশি কিছু আর তোমরা লগে শেয়ার করতাম না আজকে, ভিডিও এদিকেই শেষ করে দেবো। তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমার জানাইবা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবা। তো এই দেখো এ হলো রাধা মাধব। তো ভিডিওর শেষে তোমরা রাধা মাধব দিয়ে সেটাই আজকে শেষ করি। আর সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছো। আর যারা যারা নতুন নতুন আসো আমার মানে পরিবারে, তো তারা কিন্তু একদম সবসময় আমার তরফ থেকে ওয়েলকাম থাকবো। আর এই যে দেখো রাধা মাধব কত সুন্দর না? তো যাই হোক, আমরা বিকাল টাইমে এখানেই আসি, আয়া মানে একটু ঘুরে টুরে যাই, খুবই ভালো লাগে একটু রাধা মাধবের সাথে একটু দেখা সাক্ষাৎ করি। তো চলো আজকের লেগা এদিকেই শেষ করি, আবার দেখা হইতেছে নেক্সট একটা ব্লগে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।